আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলার রান্নাবান্না ঘর। আজ আপনাদের সাথে শেয়ার করব মূলো শাক ভাজি। তাই প্রথমে এখানে নিয়ে এসেছি 2 আটি মূলো শাক। এবার শাকগুলোকে প্রথমেই খুব ভালোভাবে বেছে নিয়ে তারপর ধুয়ে নিচ্ছি। আর এই মূলো শাকটা কিন্তু কেটে নেওয়ার আগেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়, কারণ এই মূলো শাক ভাজি করার জন্য শাকগুলোকে প্রথমে খুব চিকন করে কেটে নিতে হবে। আগে খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপর অফ ক্যামেরায় আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। যেই পাত্রে রান্না করব সেই পাত্রে বসিয়ে দিয়েছি চুলার উপর। আর এই মূলো শাক শীতকালীন সময় বেশি পাওয়া যায় আর খেতেও খুবই ভালো লাগে। এই বছরে আমরা প্রথমে খেলাম আজকে এই মূলো শাক ভাজিটা। শাকের উপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে মাঝখান থেকে কেটে রাখা কাঁচামরিচ, সাথে আরও দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এবার সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে একটু রান্না করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা যাবে না, তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। মিডিয়াম আঁচে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি শাকটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর শাকের মধ্যে এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না। শাকটা একটু সিদ্ধ হয়ে আসলেই অনেকটাই শাকের মধ্য থেকে পানি উঠবে, আপনারা দেখে বুঝতে পারছেন। আমার এখানেও অনেকটা পানি উঠে এসেছে। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে নিয়ে পানিটা একদম শুকিয়ে ফেলবো। শাকগুলো ঢেকে সিদ্ধ করি নাই বলে শাকটা কতটুকু সবুজ হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন। শাকের মধ্য থেকে সব পানি টেনে নিয়েছে। এবার এই পাত্রে যেহেতু আমি শাকটাকে বাগার দিব, তাই শাকগুলোকে অন্য আরেকটি পাত্রে রেখে নিচ্ছি। এই মূলো শাক ভাজিটা আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। শাকগুলোকে অন্য আরেকটি পাত্রে নিয়ে নিলাম। এবার একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শাকের পরিমাণ অনুযায়ী সয়াবিন তেল। তেলের মধ্যে কয়েকটি শুকনো মরিচ এইভাবে ছোট করে দিয়ে দিব, তাহলে বাগার থেকে বা শাক থেকে ফ্লেভারটা ভালো আসবে। শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব, তাহলে শুকনো মরিচ থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে। এবার এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুন আর পেঁয়াজ কুচিটা একসাথে দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে লালচে কালার করে ভেজে নিতে হবে। কোনো কিছু বাগার দেওয়ার সময় বাগারের পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হয়, না হলে এক সাইড থেকে পুড়ে যেতে পারে। যেহেতু আমি এই কড়াইয়ের মধ্যে শাকগুলোকে সিদ্ধ করেছি, তাই উপর দিক দিয়ে কড়াইগুলো পোড়া দেখা যাচ্ছে, কিন্তু এটাতে কোনো সমস্যা হবে না। আপনারা চাইলে অন্য পাত্রের মধ্যেও বাগারটা দিতে পারবেন। পেঁয়াজ রসুনটা লালচে কালার হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম শাক। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালোভাবে মিশিয়ে নিলে হয়ে যাবে আমার শীতের সবজি মূলো শাক ভাজি। তাহলে আমার আজকের এই মূলো শাক ভাজিটা কেমন লেগেছে তা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন, এবং এরকম আরও নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন। আবারও কোনো নতুন সহজ রেসিপি নিয়ে চলে আসব। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে। আল্লাহ হাফেজ।